তো এরকম টেক্সট ইফেক্ট আনার জন্য আমরা প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো ব্যাকগ্রাউন্ড আমরা ইম্পোর্ট করার জন্য ফাইল ম্যানেজারে চলে যাই। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। আমরা চাইলে এটাকেও অ্যানিমেট করতে পারি। যে ইমেজটা নিয়েছি সেটাতে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের ইফেক্টস কন্ট্রোল আছে, এখান থেকে স্কেল এবং পজিশনে আর রোটেশনে হচ্ছে আমরা কি ফ্রেম দিয়ে নেব। এরপর লাস্টে চলে আসব, এই 16 সেকেন্ডে এসে এখানে হচ্ছে আমাদের কি ফ্রেমগুলো দিয়ে নেব। মানে হচ্ছে স্কেলটা একটু বাড়িয়ে নেব, এরপর রোটেশন করে নেব এদিকে। রোটেশনটা আমরা না দেই, হচ্ছে শুধু স্কেল পজিশন করলাম এখান থেকে। তো আমাদের এখানে স্কেলটা বাড়তে থাকবে আর কি। যাই হোক, এটা আপনাদের ইচ্ছা, দিতে পারেন না দিতে পারেন। এরপর যেটা করবো সেটা হচ্ছে টেক্সট লেখার জন্য আমাদের এখানে টেক্সটে সিলেক্ট করে লিখব। যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। 10 সেকেন্ড পর্যন্ত দিয়ে নিলাম। তো এইটাকে আমরা হচ্ছে লেখাটা একটু চেঞ্জ করব। মানে এখান থেকে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্সে যাব, এখানে গিয়ে একটু অ্যালাইন করে নেব লেখাটাকে। তারপর কালার যদি চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি, স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোক দিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার। এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক, সেই জন্য আমাদের এটা অতটা ইফেক্ট করবে না। এরপর চাইলে এখান থেকে আমরা শ্যাডো দিতে পারবো, অথবা ব্যাকগ্রাউন্ড শ্যাডো দিয়ে দেই। ঠিক আছে, এটাতে হচ্ছে একটা ইফেক্টস দিয়ে দেব, যেটার কারণে যেন মানে লেখাটা আমাদের হচ্ছে টাইপ হয়ে আসবে এইরকম দেখায়। সেটার জন্য আমরা ইফেক্টস প্যানেল থেকে ক্রপ CROP এই ইফেক্টটা দিয়ে নেব লেখার উপর দিয়ে আমরা হচ্ছে এখানে ইফেক্টস কন্ট্রোল যে প্যানেলটা রয়েছে এখান থেকে আমরা এটাকে সেট করে নেব। এখানে রাইট কথা যেটা আছে, এই রাইটে আমরা হচ্ছে প্রথমে 100 করে দেব। 100 করে দেওয়ার পর এটাতে একটা কি ফ্রেম দিয়ে নেব। এরপর আমাদের 8 সেকেন্ড পরে এসে বা 5-6 আপনার যেরকম আর কি লাগে সেরকম অনুযায়ী এসে আমরা এখানে 0 করে দেবো এটাকে। তাহলে আমাদের এটা হচ্ছে এখন মনে হবে যে লেখা চলে আসতেছে, দেখেন। তো আমরা এটাকে আরও একটু স্পিডে করে নেই। তো এখন আমাদের হচ্ছে গ্লো ইফেক্ট নিয়ে আসা লাগবে। গ্লো ইফেক্ট নিয়ে আসার জন্য আমরা যে টেক্সটের লেয়ারটা ছিল এই টেক্সটের লেয়ারটা সিলেক্ট করে এখানে কপি করে নেব, আর এখানে পেস্ট করে দিয়ে এটাকে আমরা হচ্ছে এটার উপরে তুলে দেব। 2টা টেক্সট লেয়ার পাইলাম। তো আমাদের কি করতে হবে, গ্লো ইফেক্ট নিয়ে আসার জন্য নিচের যে টেক্সট লেয়ারটা রয়েছে এটাতে আমরা হচ্ছে গাউসিয়ান ব্লার যেটা মানে ইফেক্টস রয়েছে সেটা আমরা নিচের লেয়ারে দিয়ে দিব, টেক্সটের নিচের লেয়ারটাতে। এটা দিয়ে দেওয়ার পরে আমাদের যে গাউসিয়ান ব্লার ইফেক্টস প্যানেল মানে ইফেক্টস কন্ট্রোল থেকে গাউসিয়ান ব্লারটা এখানে রয়েছে, তো এইটার ব্লারিনেসটা বাড়াই দেব। দেখেন, এটা যদি আমরা ব্লারিনেসটা বাড়াই দেই তো এখানে একটা গ্লো ইফেক্ট কাজ করবে। এটা আপনার যেরকম দেওয়ার ইচ্ছে এরকম দিতে পারেন। এটাকে একটু হাইলাইট করার জন্য আমরা উপরের যে লেয়ারটা রয়েছে টেক্সটের এটাকে হচ্ছে স্ট্রোকটা একটু বাড়াই দেই। এখন একটু দেখতে হাইলাইট ভালো লাগবে আর কি। তো এখন দেখেন যে লেখাটা এইভাবে আসবে। রিয়েলিস্টিক করার জন্য আমরা এখানে টেক্সট ইফেক্ট দিয়ে নেব, মানে টেক্সটের সাউন্ডটা দিয়ে নেব। টেক্সটের সাউন্ড দেওয়ার জন্য আমাদের এখানে সাউন্ড রয়েছে, এখানে গিয়ে কিবোর্ড লিখবো, তাহলে এখানে কিছু টাইপিং সাউন্ড আছে, এখান থেকে আমি এটা ইম্পোর্ট করে নিচ্ছি। দেখেন এটা আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো যেখান থেকে যেই পর্যন্ত আমাদের হচ্ছে টেক্সটটা রয়েছে সে পর্যন্ত আমরা এই সাউন্ডটা দিয়ে দেব। এই পর্যন্ত শেষ, আমরা এখান থেকে এটা কেটে দেব। তো আমাদের এই ভিডিও মানে কমপ্লিট এখানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে
এবং এরকম রিলেটেড ভিডিও চান তাহলে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।